মর্নিং। আমরা আজকে বেরিয়ে পড়েছি অযোধ্যা দেখতে। আর পেছনে দেখুন এরা রিলের প্র্যাকটিস করছে। ওই দেখুন নে ভেনারে, এত বিয়ের শখ এদের। এরা এই গানটায় নাচবে, কবে দিবে গলায় মালা রে, ঠিক আছে? এই হচ্ছে বিয়ের এদের প্রচুর প্র্যাকটিস করছে এরা। বলছে জাস্ট ফর রিলস, অ্যাকচুয়ালি সেটা নয়, আমি আপনাদের বলছি। এনিওয়ে মজাই করছিলাম। যাই হোক, ওরা রিলের প্র্যাকটিস করছে। সেদিনকে আমাদের লাস্ট ডে ছিল ঘোরার, কারণ সেদিনকে আমাদের বাড়ি ফেরার দিন। সেজন্য আমাদের লিস্টে যা যা রিল ছিল সব কিছু করে ফেলতে হবে, তাই গাড়িতে উঠেই রিলের প্র্যাকটিস চলছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বেরোনোর রাস্তা। রাস্তা খুব খারাপ, মানে জলা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বেরোতে হয়, উঁচু নিচু এবড়ো খেবড়ো। তো আমরা ফার্স্টে পৌঁছে গেছিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়টাই টোটাল আজকে আমরা দেখব, লোয়ার ডাম, আপার ডাম, মার্বেল লেক, এটসেট্রা এটসেট্রা। তো দেখুন রাস্তা কি সুন্দর। অসাধারণ। এই যে বলেছি ডান্স করতে, এখানে প্র্যাকটিস করছে। এটা হচ্ছে আপার ডাম, প্রচুর স্টাইল মারছে দেবা এখানে। আগেরটা ছিল লোয়ার ডাম, যেখানে দেবারতী আর মোহনা ডান্স করছিল। আর এটা হচ্ছে আপার ডাম। এখানে আমরা সবাই মিলে একটা রিল বানিয়েছি। সেই রিলটা যদিও এখনও পোস্ট হয়নি, তবে যেদিনকে ভিডিওটা করবো তখন হবে কি না আমি জানি না, যদিও কবে কি পোস্ট করব। এটা হচ্ছে শ্রীরাম মন্দির, এখানে জুতো খুলে ঢুকতে হবে। এটা কি জানি না। তো আমরা বলবো কোথায় এসছি আমরা? আমরা এসছি অযোধ্যার ময়ূর পাহাড়ে। তা ময়ূর পাহাড়ে একটুখানি ময়ূরের মতো করতে করতে উঠবে না? নাচবো আমরা। ওপর থেকে ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, ওপরে উঠে ভিউটা জাস্ট এরকম অসাধারণ। আরও আমাদের ওইদিকে যেতে হবে, আমরা যাব। তবে আজকে আমাদের থার্ড ডে, তো পায়ের আজকে আর জোর নেই। কাল এত পাহাড় পেয়েছি, পা ফা ব্যথা হয়ে গেছে। এই যে বলছে এখানে রিলস করতে হবে। কার পছন্দের? না সুইটিদির পছন্দের। সুইটিদি, তোমার এই রিলসটা হবে নাকি? হ্যাঁ, তো ওপরটা দেখে আসি কি সিচুয়েশন আছে। এই যেরকম সিঁড়ি করে দিয়েছে এখন, এরকম সিঁড়ি দিয়ে উঠে এখানে আবার ওয়াচ টাওয়ার, যেটা দিয়ে তোমার পুরো নিচটা দেখা যাবে। আর এখানে একটা মন্দিরও আছে, যেটা আগের বারও এসেছিলাম আমরা। জয় শ্রীরাম লেখা, যায় না কার মন্দির। তো এই উঠেও গেছি, এখানে একটা মন্দির আছে। আর এই যে কি সুন্দর পুরো ময়ূর পাহাড়ের ওপর থেকে ভিউ। ময়ূর পাহাড়টা কিন্তু সত্যি খুব সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে। বিশাল যে খুব উঠতে হয় তা নয়, তবে হ্যাঁ, যার পায়ে ব্যথা তার একটু কষ্ট হবে বই কি, কিন্তু কিছুটা কষ্ট করলেই আপনারা এই উপরটায় উঠতে পারবেন। উপরটা বেশ সুন্দর। তো তারপর আমি এখানে ছবি তোলার জন্য এসেছিলাম। তো দেখুন এরপর কেসটা কি হয়, আমার মুখটা শুধু দেখবেন আপনারা। উঠে গেছে কাকা,
কাকাও উঠবে, কাকাও তোমার সাথে ছবি তুলবে। এ বাবা, তুলবো নাকি? আলটিমেটলি কাকাকে ওখান থেকে নামিয়ে আমরা ছবি তুলেছিলাম, প্রত্যেকেই একটা করে সোলো। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি মার্বেল লেকে। মার্বেল লেকে ঢোকার মুখে এরকম দুপাশে প্রচুর দোকান, যেখানে আপনারা ওই দীঘাপুরীতে যে যেরকম জিনিস পাওয়া যায় সমুদ্রের তীরে সেরকম জিনিস পাবেন। এছাড়াও ডাব, স্যান্ডউইচ, খাবার দাবারের প্রচুর দোকান আছে এখানে আশেপাশে, ইচ্ছা হলে কিনতে পারেন। তখন অলরেডি আমাদের বেশ কিছুটা গরম লাগছিল, যদিও তখন টেম্পারেচার খুবই কম পুরুলিয়ায় ছিল, কিন্তু তা সত্ত্বেও রোদের এত তাপ ছিল যে আমাদের খুব গরম করছিল। এগুলো সবই আমাদের কলকাতায় পাওয়া যায়, কি কিনবো? এখানে ডিম টোস্ট পাওয়া যায়, টোস্ট নয় টোস্ট। এই যে একটা বন্ধু এলো, আর এই যে আমি এখন এই পাপিটাকে আদর করছে। ও ঘুমোচ্ছে, ওর মাথা মালিশ করে দিচ্ছে। এমন মজা করে বললাম না, না আমি তো ওইদিকেও আছে তো একবারে। বাপরে, চলো, এটা তো চুইংগাম। তুমি কি খাচ্ছ? এই যে বোন একটা কি কিনে দিয়েছে আমাদের। কেমন লাগছে তোমার? তারপর আমরা চলে এলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন বামনি ফলসে। আগেরবার যখন পুরুলিয়া এসেছিলাম এই ফলসের একদম নিচ অব্দি নেমেছিলাম, কিন্তু এবার আর নামিনি, কারণ সঙ্গে কোনো বড় কেউ ছিল না, সমস্ত দায়িত্ব আমার ছিল। রাস্তা খুব খারাপ, সামান্য সিঁড়িটুকু নেই। কাল আমরা হুন্ড্রুজোনাতে নেমেছিলাম, কারণ সেখানে সিঁড়ি ছিল, কষ্টটা নিজের শরীরে হতো, কিন্তু এই রাস্তা পুরো মানে কি বলবো রিস্কি। ওই যে দেখছেন ওটা হচ্ছে লোয়ার ড্যামের জলটা দেখা যাচ্ছে। আমরা মোটামুটি একটা লেভেল অবধি গিয়ে জাস্ট জল দেখে আমরা চলে এসেছি, আমরা নিচ অবধি নামিনি, কারণ খুব রিস্কি। আমাদের মোটামুটি পুরুলিয়া ঘোরা আজকেই শেষ। আজকে আমরা অযোধ্যা পাহাড়টা ঘুরেছি, এবার বাড়ি যাওয়ার পালা আমাদের। তো এখন আমরা খেতে বসেছি। এই যে এদের ডাইনিং হল বলছে, বাট হল না, অ্যাকচুয়ালি ওপেন জায়গা, এটা ডাইনিংয়ের জায়গা। দুপুরবেলা বলে না, রাতে খুব ঠান্ডা হয়। তো আমরা এখন খাবো, তারপর আমরা একটা রুম নিয়ে ফ্রেশ হব, চেঞ্জ করব, নিয়ে আমরা 6টা নাগাদ বেরিয়ে যাব। রুমে জামা কাপড় রেখে ফ্রেশ হয়ে ফাইনালি বেরোনোর আগেও আমরা একটা রিল বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো এখন আমরা রিসর্টকে টাটা বলে ফিরে যাচ্ছি। রিসর্টে আপনারাও কিন্তু এসে উঠতে পারেন, এদের ব্যবহার খুব ভালো। রিসর্টের নাম চামটা বুরু। এই সেই জঙ্গলের জঘন্য রাস্তা, যেটা আমাদের রিসর্ট থেকে বেরোনোর রাস্তা। এই রাস্তা ধরে মন ভারাক্রান্ত করে আবার আমরা কলকাতায় ফিরছি। কিন্তু হ্যাঁ, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসিনি, সেহেতু সবাই আবার দেখতে পাবো ফ্যামিলির লোককে, তো এটা একটা আনন্দের। আবার এই ঘোরাটাকেও খুব মিস করব। পৌঁছে গেছি আমরা বরাভূমে, ঢাকা রেলওয়ে স্টেশন। এখান দিয়ে ট্রেন, এখন 7টা বাজে, এখনো 1 ঘন্টার উপর টাইম আছে আমাদের। কাজ নেই, ট্রেন আসুক। ট্রেনে উঠে পড়েছি আমরা, সে মহা ইতিহাস, সেটা দেবারতীর মুখে আপনারাই শুনুন। লোক জানতে চাই যে কি হয়েছে অ্যাকচুয়ালি। আর বলবেন না, যা হয়েছে হাঁটু দুটো আরো ব্যথা হয়ে কি হয়েছে বলুন। 7টা 10-15 থেকে এসে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম। আমাদের ড্রাইভার দাদা এসে নামিয়ে দিয়ে গেল, ভালো কথা। তারপরে এই দুটিকে, এই যে এই দুটি, এই একটি আর এই একটি, দুটিকে ব্যাগ ফ্যাগ সবকিছু দিয়ে গুছিয়ে টুচিয়ে বসিয়ে দিয়ে গেল। সেই ফাঁকে কি করলো, এই যে এইটা এইটা মিলে আবার একটু ছিল আমি যখন ফোনে কথা বলছিলাম, তো ওনাকে বললাম আছে, বুঝি একটু আছে না, একটু খেয়ে নে। তারপর আমি আর শাইনি দি, ঠিক আছে, সবকিছু দিয়ে ভয় ওপর দিয়ে গেলাম, ভদ্র মেয়ের মতো নামলাম। নেমে দেখছি যেখানটা বাইরে, ওখানে অটো স্ট্যান্ড, আর ওখানে একটা লোক মদ খেয়েছে না চুরি করেছে, পকেট মেরেছে, যাবি না, ভিড় গোল করে মার। ও যাচ্ছিল, ওকে হাত ধরে টানলাম,
তারপরে বলছে চল ওইদিকে চল। আমি বললাম না, মুদিখানার দোকান, আমাদের মেন টার্গেট হচ্ছে থালা কিনতে হবে, কারণ এই যে চিকেন আর রুটি আছে, এটা তো রাতে আমাদের কোল্ড চিকেন কোল্ড রুটি তারপরে ওর বগলের তলায় হাতটা ঢোকালাম, ঢুকিয়ে দেড় দৌড় দোকানে গিয়ে কিনে টিনে দেড় দৌড়। এসে দেখছি ইনি ফোনে গল্প করছে। আচ্ছা শর্টে বলুন আপনি। তারপর তো দিব্যি বসে আছে, তারপরে কয়েকজন আরো তারপর জানতে পারলাম তারপর জানতে পারলাম যে বগি কোথায় দেবে জানবো না। পারলাম ট্রেনটা নাকি 1 নম্বরে দেবে। না রে, আরে তার আগে তো বগি কোথায় দেবে জানতাম না, সেটা বগি ভালো। কোথায় দেবে। তারপর স্টেশন মাস্টারের রুমে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, উনারা আবার কি বললেন? বললো ইনস্টলেশন হয়নি, বোর্ড লাগানো হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, বললো অ্যানাউন্সমেন্ট করবে। আচ্ছা তাও ভালো কথা, বলে এপারে চলে এলাম। এসে গল্প টল্প করলাম, এই করলাম ওই করলাম, করে টোরে কিছুক্ষণ অনেকক্ষণ বসে টসে প্রায় 40 মিনিট বাদে শুনলাম ট্রেনটি নাকি 1 নম্বরে। আমি আর কাউকে দেখিনি, কারণ আমার মানে একটা চিন্তা, এত বড় ট্রলি আমাকে ওই আমি বড়, আমার ট্রলিও বড়, মানে আমি বাহুবলীর মধ্যে দৌড় দিয়েছি, কারণ আমার দুদিনের ট্রিপ, জামা এনেছে প্রচুর রিল বানানোর জন্য। রিল বানানোর জন্য। তো সেটা আমার মাথায় খুব চিন্তা, কারণ আমার আর শাহিদির ট্রলিটা সবথেকে বড় ছিল। তো আমি আর কাউকে কিন্তু সায়নিদিকে কিন্তু আলটিমেটলি ছেড়ে চলে এসেছিল। সায়নিদি সবার পিছনে, না না না, আমার মনটা এত কুটিল নয়, আমার মনটা এত কুটিল নয়, ঠিক আছে? আমি এটাই ভেবেছি যে আমার ট্রলি বড় আর ওর ট্রলি বড়, তোমাদের দুজনের ছোট ট্রলি, ছোট ট্রলি তোমরা ম্যানেজ করতে পারবে। আমি ভাবছি আমি কিছুটা উঠে ধরধর করে নেবে যদি ট্রলিটা তুলতে পারি। আর তার মধ্যে ওই যে তখন ফার্স্ট টাইম যখন সিঁড়ি ভাঙলাম, বলছে হাঁটু ব্যথা করছে। আবার মাথায় আসছে কালকে গাড়িতে বলেছে কাটিলেজের ব্যথা যদি আসে কি করবো। এটা তুই দিতে পারবি না, একসাথে অনেক কিছু চলছিল। আমি তখন বাচ্চাদের মতো ট্রলিতে ওটা নামিয়ে ট্রলি দেড় খেলা, আমিও দেড় দৌড়। আমাদের চোখে 1 নিমিষের মধ্যে দেবাও। অবশেষে খুব ভালো ট্রিপ সেরে আমরা পৌঁছে গেছি আবার সেই হাওড়া, মানে আমাদের কলকাতা, সেখান থেকে বাড়ি। তো আবার দেখা হবে আমাদের নেক্সট ট্রিপে। টাটা।